আমি জান্নাতের দুজক থেকে বাঁচার এবং জান্নাতের ইবাদত আমি করি না। নিবেন গা আমি তো ভুল পথে চলছি। কোন পোস্টার স্কুলের মধ্যে লিখতে পারবা না। উনি কি কইতে আমি তো মনে যাইতাম না। তুমি ব্যক্তি আমরা দোয়া করি। আমি বললাম করি তোমার ভুল পথে চলছি। 30 বছর যাবত আপনারা কইছিলেন এতদিন। আমি জানি অনেক কিছুই, আবার অনেক মিথ্যা প্রচার আমি এটা কান দিই। কোনো মিথ্যা কিছুই বেদাত কোনো কিছুই দাবি করে নাই। হক্কানি উলামায়ে কেরাম সকলে একমত, সে হলো কাফের একজন। ঠিক আছে, কাফের বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেব ছিল। আপনাদের মতো আলেম এই কিতাবে আমরা পাইছি 900 আলেম ফতোয়া দিয়েছি উনি কাফের। নাউযুবিল্লাহ মিন যালিক। তবে কেন 900 আলেম সহজে আছে, ঠিক আছে, কত কঠিন থেকে সহজ করেন। আমি বলি আপনারা বলছেন আমি নামায়া না। দাদা শুনেন, আমরা শুনেন, আমাদের সাথে কেউ তর্ক কাজ্জার না, আসে নাই, দরকার নাই। রাজনীতির কোনো পাওয়ার জন্য কেউ আসে নাই। আমি রাজনীতি করি না। আপনি শুনেন বা আমাদের আচ্ছা সংগঠন কথা শুনেন, কথা শুনেন কথাটা। আপনি এই পীরের মুরিদ হইছেন, জান্নাতে যাইতেন নাকি দুজকে যাইতেন? জান্নাতের জন্য যাই নাই আমি। ও জান্নাতের জন্য আমার জান্নাতের, আমি জান্নাতের দুজক থেকে বাঁচার এবং জান্নাতের ইবাদত আমি করি না। আমি আল্লাহ রাসূলের নৈকট্য লাভের ইবাদত আল্লাহ করি। রাসূলের নিকট কি আপনি জান্নাতে তো যাইবেন? জান্নাতের আল্লাহ কিনি কই নি বইলে আল্লাহ জানে। আচ্ছা রাখেন, এই যে মানুষগুলো আছে আমরা প্রত্যেকে আল্লাহ আমাকে কোথায় নেবে সেটা আল্লাহ আল্লাহর ব্যাপার, আমার ব্যাপার না। প্রত্যেকে এনের এই আমার গ্রামে বাপের সম্পদ প্রতিটা মসজিদের ইমাম আমরা সম্পদ দিব না কালি দিব সেটা বাবার ব্যাপার, আমারে দেও লাগবো সম্পদ না। সে যদি কাফের হয়, শুনেন, সে যদি কাফের হয় তাহলে কি সে আপনি রাসূলের কাফের 40-50 আপনি রাসূলের নৈকট্য পাবেন? ঢাকার রাজনৈতিক ইয়া কি জানি কয় রাজধানীর মধ্যে কাজ থাকতেছে খাইতেছে উনি কাফের। রাজধানীর মধ্যে থাকলে শয়তানের চেলাফেলা বেশি থাকে না, রাজধানী তো হিন্দু চেলাফেলা বেশি কার এটা নিজেরা বিবেচনা করে। এই যে রাজধানীর ব্যাপারটা তার রাষ্ট্রীয় ব্যাপারে, আমরা রাষ্ট্রীয় ব্যাপার, আমাদের সমাজটা অথবা আমাদের এই গ্রামটা, আপনাদের এই মহল্লা, আপনারা এলাকার বাসিন্দা, তারা কেউ আপনাদের কোনো কারণে যেন এলাকা মানুষ বিভ্রান্ত সৃষ্টি না হয় এটা মাথায় রাখবেন। সমর্থন করে না সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কারণ আমার কবরে কেউ যাবে না। যদি কবরে চিন্তাই করেন তাহলে এটা না মান, আর এর থেকে তওবা করে কবরে ফিরে আমি আসেন। যাব। মুরব্বি, সবার পক্ষ থেকে আপনাকে দাওয়াত দিচ্ছি, এটা সম্পূর্ণ ভুল পথ। ইসলামের সেটা ভুল পথ না কি পথ, কালী লক্ষর প্রতি লেখাপড়া করছি আমি আজকে 35টা 40 বছর যাবত এখানে আসা যাও। হ্যাঁ, 40 বছর কি আপনি 100 আমি বছর কি করেন? শিখছি তাও কি জানি সেটা আমি জানি, আমারটা তো আমি জানি। আমি হক আর বেহক এটা ফতোয়া দিবে কি আপনি হক দিবেন? আর বেহক তো কোনটা ফতোয়া কে হক দিবে? কোনটা বেহক এটা আপনি বুঝেন? এটা বুঝি দেখে আমি এনে আসি। তাহলে তো আপনার লগে কথা চলে না, আপনি দাম উপরে। আমি বুঝি দেখে আমি আজ পর্যন্ত হেনতে সরি না, এখনো আসি। কথা বুঝছেন কথা মূল্যবান লাভ নাই ভাই আঙ্কেল। আমাদের সামনে আমনে দেখা এই দৌড় থেকে আগুন উপরে আরে হুজুর, আর আমরা আপনারা দৌড়তাম আরে আমার 30 বছর ধরে আগুন তো বাসন লাগেন। না আমি যে আগুনে যাচ্ছি 30 বছর যাবত, আমি তো আজকাল এই দেশের মানুষ কে না জানে আমি ওখানে আই যাই। 30 বছর না, আপনি একটা 90 মানুষ বছর কোন জানে আমি জানি না। আমরা ছেড়ে দেই 30 বছর না, আপনি 90 বছর ধরে করেন। এটা আমাদের কোনো দাওয়াত দিতে পারছি, দাওয়াত দিয়ে গেলাম। ওলামায়ে কেরামের দায়িত্ব হিসেবে আপনার কাছে আইছি, দায়িত্ব হিসেবে আপনার কাছে আইছি। এতদিন আপনাদের দায়িত্বটা কোথায় ছিল? প্রত্যেকে মসজিদের ইমাম। এই দায়িত্বটা আপনাদের কোথায় ছিল বিগত 30 বছর যাবত আমি আসা যাওয়া করি? তুমি মসজিদে যাও, আমার জবাবটা দেন। নামাজ পড়ো, কিনজার এই দেশের কে না জানে আমি ওখানে আই যাই, আজকে নতুন না। মসজিদের মধ্যে এটার বয়ান হয়, এখন তুমি আজকে- সোজা হও নাই, এখন তোমাকে সোজা করতে হবে। আপনি 30 বছর যাবত আমারে কেন বেকা করেন নাই? আপনি পাইছেন দিছেন রাস্তা। যাক বাধা দিতেছে এটাও ঠিক আছে, এটা অস্বীকার করলাম। আপনি পয়সা দিবেন। আচ্ছা ঠিক আছে, ওনাদের সম্মানে বলছি আমি নামাই লাইকা আমি নামাই। আমি বলছি এটা নামাই লাগা, হ্যাঁ। তুমি ব্যক্তিগত ভাবে তুমি ঘরের ভিতরে খুব করো, আচ্ছা ঠিক আছে, ব্যানার পোস্টার রাস্তায় দিবা না, হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। অনুষ্ঠান যা, করবা না, মাইনে একেবারে নিলাম। কোনো মেনে নিলাম, কারণ যে তুই যে বললাম একটা কথা 30 বছর যাবত তো আমার সামনে কেউ দাঁড়ায় নাই। আর আজকে আমার পথে নিবেন গা আমি তো ভুল পথে চলছি। কোন পোস্টার স্কুলের মধ্যে লিখতে পারবা না। উনি কি কইতেছে একটু শুনেন, আবার বলেন। আমি বলতেছি এতদিন যাবত করছো, আমরা বহু চেষ্টা করছি, তুমি হেদায়েত প্রাপ্ত হও নাই। তো আমগো হিসাবে, ওলামায়ে কেরামদের হিসাবে, আরে বেক মানুষ দুজকে দেখলাম, আমি দুজকে কই গেলাম, আপনার ব্যস্ত জানলেন। আমারটা হলো
এই হিসাবে তুমি হও নাই, এখন তুমি ব্যক্তি না আমি যাইতাম না, আমি কোনো লোকে যাইতাম না। তুমি ব্যক্তি আমরা দোয়া আমি করি, দুমু করলাম, আমরা দোয়া করি তোমার আশা জন্য পূর্ণ হয়। আমরা যাবো, আমরা সবাই পূর্ণ করি তোমার আশা, তুমি যেটা আশা করো। হয় নেই তুমি যদি মনে করতে হবে আমাদের সমাজের মধ্যে এই ব্যানার পোস্টার দেওয়ালে কিছুই লিখতে এতদিন কি সমাজে তোমরা ছিলে না নাকি? লিখতে পারো না, অনিসলামিক কার্যকলাপ করতে দিব না, বেদাতি বন্ধ করতে হবে, বেদাতি করতে দিব না, বেদাতি বন্ধ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, কুফরি, আর শিরকি বেদাত হবে না। সমস্ত মতবাদ, বেদাত সে আর ছিল হবে না। একটা নাস্তিক, সে ছিল আচ্ছা, একটা ঠিক আছে। কাফের, সে ছিল একটা ফিতনাবাজ, এটা নামাই তাকে আমরা নিলাম, বয়কট এখনই নামাই করলাম। নিলাম। সহজে আর মানে ভবিষ্যতে ওই সেইটা আমি এখনই নামাই লিতেছি না। বড় আকারে বুঝাইতে পারে না। আর সমাজের লোকেরা বলছে সে জাহান্নামে যাবে, তাদের সাথে চলাফেরা, উঠা বসা, লেনদেন, কার্যকলাপ, এটা ইমানি দায়িত্ব বন্ধ করার আপনার। এখানে প্রত্যেকটা লোকের বাড়ির আশেপাশে যারা আছে সবাই তার সাথে বন্ধ করে রাখবেন, তার পানিও খাবেন না, দিব না, তার সাথে কোনো কিছু লেনদেন করবেন না। আরে আমরা গুলো দিছি, আরে গুলো দিছি। ভুল পথে চলছি। 30 বছর যাবত আপনারা কোন ছিলেন এতদিন? দুনিয়ার লগ্ন থেকে আছে, দুনিয়ার লগ্ন থেকে সবাই রে কইতেছি তার সাথে কোনো উঠা বসা লেনদেন হ্যাঁ বলে জাহান নামে যাইব। আবার যদি এরকম দেখি আমরা জনগণ অনেক জনগণ বিল্লা, আমরা তার প্রতিবাদ করব, প্রতিরোধ করব। এর মধ্যে যা কিছু করার আছে প্রয়োজন বোধে কি হবে, আস্তানা ঘুরে করে দেওয়া হবে ইনশাআল্লাহ। দেখেন ভবিষ্যতে আবার জাযাকাল্লাহু খাইর। আল্লাহ এটা আচ্ছা,